সবাই খেয়াল করো, আমাদের কোশ্চেন কি ছিল বাই দ্য ওয়ে? আমাদের কোশ্চেন ছিল যে এরকম, আমাদের একটা অ্যারে দেওয়া আছে যেটা কিনা ধরো 0 আর 1 এর সমষ্টি আর 2 এর সমষ্টি, সমষ্টি বলবো না মানে দিয়ে তৈরি। তো আমাদের এরকম থেকে আমাদেরকে একটা অ্যারে তৈরি করতে হবে যেটা কিনা এদিকে সবার প্রথমে 0 থাকবে, তারপরে 1 থাকবে, আর তারপরে বাদ বাকি যেটা ছিল 2 থাকবে এরকম। তো অনেকে শর্ট করে করে দেয়, আমরা 2 পয়েন্টার টেকনিক দিয়ে আমাদেরকে এটাকে করতে হবে। সাপোজ ধরো এখানে অলরেডি 0 0 আছে আছে এখানে একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে যার নাম হচ্ছে স্টার্ট। এখানে সাপোজ 1 সামথিং রয়েছে, এখানে অলরেডি 2 2 আছে, এখানে এখানে এক ভদ্রলোক দাঁড়িয়ে আছে যার নাম এন্ড। এবার দেখো স্টার্টের আগে অবধি সব ক্লিয়ার। কি বললাম? স্টার্ট যেখানে দাঁড়িয়ে আছে তার আগে অবধি সব ক্লিয়ার, এই অবধি যেটা থাকার কথা ছিল সেটা। এন্ড যেখানে দাঁড়িয়ে আছে তার আগে অবধি সব ক্লিয়ার, যে এন্ডের আগে অবধি 2ই আছে। এবার তোমার কাজ হচ্ছে কি এই অংশটুকুকে প্রসেস করা। এই অংশটুকুর মধ্যে যদি আমি 2 পাই তাহলে আমি একে এই সাইডে পাঠাবো, যদি আমি 0 পাই তাহলে তাহলে আমি এই সাইডে পাঠাবো। বোঝা গেল? এবার ধরো তুমি এই জায়গাটায় দাঁড়িয়ে আছো, এখানে এখানে যদি আমি 0 পাই তাহলে তাকে কোন দিকে পাঠাবো? এই দিকে পাঠাবো না এই দিকে পাঠাবো? বলো তো, তোমাদের বিবেক বুদ্ধি থেকে কি বলে? বাম দিকে পাঠাবো। হ্যাঁ, এই দিকটাতে পাঠাবো। তার মানে কি করব আমি, এখানে যদি আমার 0 থাকে, এখানে যে ভদ্রলোকে থাকুক না কেন, সাপোজ ধরো 1 রয়েছে, আমি জানি যে তার আগে অবধি ঠিকঠাক আছে, তার মানে আমার ঠিকঠাক এরিয়া তৈরি করতে হবে। তো আমি কি করলাম, একে এর সাথে সোয়াইপ করে দিলাম, একে এর সাথে সোয়াইপ করে দিলাম। এতে করে কি হলো, এখানে আমার 0 চলে আসলো, এখানে আমার 1 চলে আসলো। ক্লিয়ার? ক্লিয়ার। তার মানে কি এবার আমার ঠিকঠাক জায়গাটা কোন অবধি? এখানে স্টার্টকে নিয়ে আসতে হবে, এখান থেকে এই অবধি আমার ঠিকঠাক জায়গা। ঠিক এই অবধি কারো কোনো শক শক লেগেছে? কারো কোনো লাগেনি? এই অবধি আমার ঠিকঠাক জায়গা। ওকে। আচ্ছা, যেহেতু আমরা এই দিক থেকে যাচ্ছি, তো এই দিক থেকে আমরা সব প্রসেস করতে করতে যাচ্ছি, যে এই দিক থেকে যখন আমরা এদিক থেকে যাচ্ছি তার মানে কি এই দিক থেকে আমরা 2 কেও চেক করতে করতে যাচ্ছি। যদি 2 থাকতো তাহলে আমরা এদিকে পাঠাতাম। হুম এই দিকে রয়েছে। এবার দেখো এখানে 2 রয়েছে কি রয়নি সেটা তো আমরা জানি না, এখানে 2 আছে কি নেই সেটা আমরা জানি না। এখানে জানি যে এর আগে অবধি যে 2 আছে এতটুকু জানি, আর কারণ আমি সোয়াইপ করে করে এখানে পাঠিয়েছি। এখানে কি আছে আমি জানি না রে বাবা। ঠিক আছে, তো এখানে কি আছে? এখানে সাপোজ ধরো এখানে 2 আছে, বা এখানে সাপোজ ধরো প্রথমে আমি ধরে নিলাম এখানে 1 আছে, আর আমার আই আই সাপোজ ধরো এখানে, এবার এখান থেকে এখানে এসছে আই, তো এখানে কত আছে? 2 আছে। আচ্ছা, 2 যদি এখানে থাকে, আই যেখানে দাঁড়িয়ে আছে এখানে যদি 2 থাকে, তাকে কি এখানে পাঠানো উচিত না এই সাইডে পাঠানো উচিত? ডান দিকে পাঠানো হবে। ডান দিকে পাঠানো উচিত, তাই তো? তার মানে কি এখানে 1 চলে আসবে, এখানে 2 চলে আসবে, ঠিক? তখন আমার এই এরিয়াটা বাড়িয়ে দেওয়া উচিত। এটাই কেস, তাই তো? এটাই কেস হওয়া উচিত, আইডিয়াল কেস। বাট এখানে যে এরকমও তো হতে পারে যে এখানে অলরেডি 2 রয়েছে, সাপোজ ধরে এখানে অলরেডি 2 রয়েছে, আমি তো এই এন্ডকে রেখেছি সোয়াইপ করার জন্য। এখানে এই এন্ডের যে বক্স, যে বক্সে দাঁড়িয়ে আছে যার সাথে সোয়াইপ করছি, সেখানে কি আছে সেটা তো জানি না। কেন? কারণ আমি এই দিক থেকে আসছি, এই দিক থেকে যেহেতু আসছি তখন আমি এই দিকের কি কি আছে সেগুলো আইডিয়া করতে পারছি, যে এখানে স্টার্ট যেখানে দাঁড়িয়েছিল আমি স্টার্টকে মারিয়েই এসছি, অর্থাৎ আর যাই হোক এখানে 2 নেই। কিন্তু এখানে যে এন্ডকে রেখেছি এই দিক থেকে তো কেউ আসছে না, যখন সোয়াইপ করছি এক ঘর এক ঘর আগিয়ে যাচ্ছি ফ্ল্যাগ হিসেবে, তো এখানে তো জানি না যে অলরেডি 2 আছে কিনা। তো অলরেডি 2ও তো থাকতে পারতো। তাহলে তুমি এই 2 কে সোয়াইপ করলে 2 আর 2 সোয়াইপ করে তো এখানে চলে আসতো, তো 2 এখানে চলে আসতো। এরপরে তুমি
এরপরে আমরা কি করতাম, এরপরে আমরা আইকে এক ঘর এগিয়ে নিয়ে যেতাম, তাহলে তো প্রবলেম হয়ে যেত, তাই না? প্রবলেম হয়ে যেত। আচ্ছা যাই হোক, তোমাদের বোধহয় একটু বুঝতে প্রবলেম হচ্ছে, আমি এটাকে আরো সিম্পলিফাইড করে করি। এই কেসটা লাস্টে ঢোকাবো, হ্যাঁ? সবাই ক্যামেরাটা অন করো, সবার ক্যামেরা অন হবে। অনুভব, রূপশ্রী, সৌম্য, প্রীতম, সুরজিৎ, মন দাও সবাই। আচ্ছা, আমি এখন যেটা বলছি এটা আংশিক বলছি, লাস্টে আমরা এই কেসটা ঢোকাবো যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। দেখো, আমি বলছি যে আমাদের কোশ্চেন ছিল কি, কোশ্চেন ছিল এরকম যে আমাদের অ্যারে দেওয়া আছে যেটা কিনা 0 1 আর 2 এর তৈরি। হ্যাঁ, ভালো কথা, 2 আর 0 1 এর তৈরি। হুম আমাদেরকে তৈরি করার কি ছিল, আমাদের প্রথমে আনতে হবে 0, তারপরে আনতে হবে আমাদের কতগুলো 1 আছে সেইগুলো, আমাদের 1 আছে 2টো, তারপরে আনতে হবে 2। এটার জন্য আমরা 2 পয়েন্টারের অ্যাডভান্স অ্যাপ্রোচ নিচ্ছি। সেখানে আমরা কি করছি, কোনো একটা অধ্যায় আমরা দেখি, কোনো একটা জায়গায় আমাদের এরকম হয়েছে যে আমরা এরকম সিচুয়েশনে দাঁড়িয়ে আছি, আমাদের যে স্টার্ট, সে দায়িত্ব নিয়েছে যে তার পেছনের সবাই 0 হবে। অর্থাৎ স্টার্ট যদি এখানে দাঁড়িয়ে থাকে, স্টার্ট আমাকে গ্যারান্টি দিচ্ছে যে আমার পেছন অবধি ভাই সবাই 0। কুল কুল। এখানে কি আছে, ঠিক আছে, বুঝতে পারছি, আমি দেখছি। এবার ধরো এখানে এন্ড আমাকে এই দায়িত্ব দিচ্ছে যে আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমি এ ব্যাপারে তো কিছু জানি না যে আমার কাছে কি ভ্যালু আছে, বাট তার আগে অবধি সবাই কি বলো, 2। এবার আমার কাজ কি, এবার আমার কাজ হচ্ছে যে এই ভেতর থেকে, সংক্ষিপ্ত করে বলছি, এই ভেতর থেকে পুরো জায়গাটাকে ট্রাভার্স করা। অর্থাৎ আমার একজন আই বাবা থাকবে, আই ভদ্রলোক, এ কি করবে, এখান থেকেই পুরো অবধি যাবে, যতটা যাওয়া যায় এখান থেকে। এর কাজ কি, এর কাজ হচ্ছে যে 1 থাকলে ইগনোর করে যাবে, 0কে ও এই পাশে পাঠাবে, আর 2কে ও এই পাশে পাঠাবে। এতে করে কি হবে, অটোমেটিক্যালি তুমি যদি 0কে আর 1কে শর্টেড, মানে 0কে তার জায়গা পাঠিয়ে দাও, 2কে তার জায়গা পাঠিয়ে দাও, মাঝখানে অটোমেটিক 1 পড়ে থাকবে, তাই না? ঠিক কিনা, বুঝতে পারছো তো? হ্যাঁ। তো এখান থেকে আমি যাত্রা শুরু করলাম। দেখো তাহলে আমি যাত্রা শুরু করছি কোথা থেকে, খেয়াল করো, কোথা থেকে যাত্রা শুরু করছি, এখান থেকে আমি আইকে নিয়ে যাত্রা শুরু করছি। এখানে যদি 1 থাকে তো সবাই আমাকে বলবে যে 0 থাকলে, 1 থাকলে আমরা এড়িয়ে যাব, 0 থাকলে আমরা বাঁ দিকে পাঠাবো, 2 থাকলে আমরা ডান দিকে পাঠাবো। সবাই একসাথে বলো, 2 থাকলে আমরা কোন দিকে পাঠাবো, ডান দিকে। 1 থাকলে কোন দিকে পাঠাবো, জায়গায় রাখবো, জায়গায় রাখবো। 0 থাকলে বাঁ দিকে পাঠিয়ে দেবো, তাই তো? 0 থাকলে বাঁ দিকে পাঠিয়ে দেবো। চলো, এখানে 1 আছে, আমরা কি করব, ওকে রাখতে দেবো, ইগনোর করবো। ওকে রাখতে দিলাম। কেন, আমরা বললাম যে ভাই 1 তোকে আমি রাখতে তো দিচ্ছি। আরে ভাই ঠিক আছে, এস কি বোঝাচ্ছে, এস বোঝাচ্ছে যে এস এর আগে অবধি সবাই 0 থাকবে, তো তুই ওখানে থাকতেই পারিস, সমস্যা নেই, কোনো প্রবলেম নেই, ঠিক আছে, ওখানে সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। এখানে এবার আই এখান থেকে সরে এবার এখানে এসছে, এখানে এসে দেখলো যে এর ভ্যালু 0, 0। তাহলে তাকে আমি কোথায় পাঠাবো এবার, ডান দিকে না বাঁ দিকে, লেফট সাইড। বাঁ দিকে পাঠাবো। বাঁ দিকে যখন আমি পাঠাবো, তো আমি জানি যে বাঁ দিকের যে ফ্ল্যাগ স্টার্ট, স্টার্ট এমন একটা জায়গায় বসে আছে তার আগে অবধি 0, বাট ওই জায়গাটা 0 গ্যারান্টি দিচ্ছে না। তার মানে কি ওই জায়গাটা অপবিত্র, তো ওই জায়গাটাকে 0 বানিয়ে দিই। কেন, আমার তো 0 নিয়ে কথা, কেন আমার কাছে 0 আছে, তো 0কে যত সম্ভব আমার বাদিকে ঠেলতে হবে, তার মানে ওইখানে অবশ্যই যাবে। তো কি করলাম, ওই স্টার্ট আর আই এর মধ্যে আমি সোয়াইপ করলাম। তো বর্তমানে সোয়াইপ কোথায় করলাম, আমি এভাবে করলে সোয়াইপ হয়ে যায়, টেম লিখতে না, কোথায় করলাম, যেখানে আমার স্টার্ট দাঁড়িয়ে ছিল আর বর্তমানে যেখানে আমি কিছুক্ষণ আগে ইকুয়াল টু করে 0 পেলাম, ওটার মধ্যে সোয়াইপ করে দিলাম। তো দুজনের মধ্যে সোয়াইপ হয়ে গেছে গেছে। তো কি হয়েছে, সাপোজ ধর এখানে কত চলে এসছে, 0 চলে এসছে, এখানে 1 চলে এসছে, হয়েছে। এবার দেখো 0 চলে এসছে, 1 চলে এসছে, তো এখানে তো আমার এগিয়ে যাওয়ার কথাই না 1। এবার তো আমাকে কি করতে হবে, আইকে আমাকে এগিয়ে নিয়ে যেতে হবে, ঠিক? কারণ 1 থাকলে তো এগিয়ে নিয়ে যাওয়ার কথা ছিল, তা আইকে তো আমার এগিয়ে নিয়ে যেতে হবে, তাই তো? ঠিক কিনা,
আইকে তো আর এখানে রেখে লাভ নেই, আই সবে সোয়াইপ হয়ে গেছে, আইকে এবার এগিয়ে নিয়ে যেতে হবে। কেন? কেন নাকি আই এই যে ওয়ান, এই ওয়ানকে তো কিছুক্ষণ আগেই চেক করে এসছে, এই ওয়ানটা বর্তমানে এখানে আছে, তো আগের স্টেপসে তো আই তাকে চেক করেছে, একবার করেছে কিনা বলো? শুরুতেই তো ওয়ানকে চেক করেছিল, করেছিল কিনা অনুভব, সাগ্নিক? হ্যাঁ, শুরুতেই তো ওয়ানকে ও চেক করেছিল, চেক করে তো ইগনোর করে গেছে, আবার সেই ওয়ানই এসছে ওর কাছে না, ওর একবার চেক ছিল তো না, কিছুক্ষণ আগেই চেক করে এসছে, এসছে তো এই জন্য নিশ্চিন্তে বলছে যে হ্যাঁ, বাদিক থেকে যদি কেউ আসে সোয়াইপ হয় আমি নিশ্চিন্তে এগিয়ে যেতে পারি। কেন? ইগনোর করতে পারি, কেন বাদিক থেকে যে সোয়াইপ যারা আসছে আমাকে ভ্যালু, বাদিকের ভ্যালু থেকে যারা সোয়াইপ হয়ে আসবে আমি নিশ্চিন্ত, কারণ আমি ওদিক থেকে চেক করতে, বাদিক থেকেই আমি আসছি, চাপ নেই। বলে না যে ওদিকে ওদিকে ঝামেলা হচ্ছে, তুমি বলে আরে ভাই আমি তো ওদিক থেকে এলাম, কোথায় কি হচ্ছে আমি জানি না তো, ঠিক আছে ওকে, তো আমি নিশ্চিন্তে এগিয়ে যেতে পারি এখানে। তো আমি কি করতে পারি, আইকে এগিয়ে নিয়ে যেতাম, এগিয়ে নিয়ে যেতাম কেন, যাতে আমি সামনের দিকগুলো নিয়ে কাজ করতে পারি, কেন বাদিক থেকে তো অলরেডি আমার শর্টেড হয়ে এসছে, এখানে কিছুক্ষণ আগে ছিলাম, এখন বর্তমানে আমি এই স্টেপে ছিলাম, এদেরকে সোয়াইপ করলাম, এই স্টেপকে ওখানে পাঠালাম, এখানে পাঠালাম, তো এই এতটুক নিয়ে আমার ডান, আমি এখানে চলে এসেছি। এবং তার সাথে সাথে এই অবধি তো আমার জিরো, তো আমার এই স্টার্টকেও আমি এখানে নিয়ে আসি, কেন স্টার্টের কাজ কি ছিল, সে যেখানে দাঁড়িয়ে থাকবে তার আগের অবধি সবাই জিরো হবে, তার মানে কি আমি স্টার্টকেও এক ঘরে এগিয়ে নিয়ে গেলাম। কেন? কারণ আমি কিছুক্ষণ আগে সোয়াইপ করে ওই জায়গাটাকে পরিপূর্ণ করে দিয়েছি, এখন আমার এখানে দাঁড়িয়ে আছি, এখানেও দেখা গেল ওয়ান রয়েছে, ঠিক আছে, তো ওয়ান থাকলে কেউ এগিয়ে যাব, এগিয়ে গেছি, এখানে জিরো জিরো, তার মানে দেখো বর্তমানে আমার এখানে স্টার্ট দাঁড়িয়ে আর এখানে আই দাঁড়িয়ে, আই দাঁড়িয়ে, আই দাঁড়িয়ে, ঠিক আছে, আবার বলো, এবার আই আবার জিরো, তাহলে এবার কি হবে, স্টার্ট যেখানে দাঁড়িয়ে ছিল, অর্থাৎ স্টার্ট বলছিল কি যে আমার আগের অবধি সবাই জিরো, তার মানে কি আমি একটা জিরো পেয়েছি, তাহলে এই দিকে ঠেলতে হবে, এই এরিয়াটাকে বাড়াতে হবে, তাহলে কি করব, একে আর একে সোয়াইপ করব, ঠিক না বেঠিক, ঠিক না বেঠিক, কৌশিকী, সৌরভ? ঠিক ঠিক, দাদা। ঠিক, তার মানে কি আবার একে সোয়াইপ করবো, একে করে সোয়াইপ করে কি হবে, এখানে যে ওয়ান ছিল সেই ওয়ানটা এখানে চলে আসলো, আর এখানে যে জিরো ছিল সেই জিরোটাই এখানে সোয়াইপ হয়ে গেল, তখন কি হবে, এখানেও জিরো, লাস্ট জিরোটা কিন্তু এই অবধি, তার মানে কি এবার স্টার্টটা এগিয়ে যাবে এই অবধি, সো স্টার্টটা এই অবধি, আর এই আই এখানে তো ওয়ান এখানে চলে এসছে, কেন এই ওয়ানকে কিন্তু ও যেহেতু এই দিক থেকে এসছে, বা এই ওয়ানকে কিন্তু কিছুক্ষণ আগেই প্রসেস করে এসছে, তার উপর দিয়ে মারিয়ে এসছে, যা করার অপারেশন কিন্তু করে এসছে, তো ও কিন্তু নিশ্চিন্তে এখান থেকে এই ঘরে চলে আসতে পারে সোয়াইপের পরে, ঠিক কিনা, পারে কি পারে না, বুঝতে পারছো কি বলছি? এই লাইনে যদি প্রবলেম থাকে আমাকে জিজ্ঞেস করো, প্রবলেম আছে? হ্যাঁ দাদা, আরেকবার বলুন ওটা। বলো। হ্যাঁ দাদা, এই লাইনে এই জিরোর উপর যে স্টার্ট যেটা আছে ওটা যে এগোলো এক ঘর, এই এক মারিয়ে চলে গেল পুরো একদম। এক ঘর? এই স্টার্টের হুম। স্টার্টের পর যে এক আছে, এককে পুরো মারিয়ে চলে গেল পরের পরের ঘরে নাকি? আচ্ছা দেখো এখানে কে ছিল, এখানে কে থাকবে, স্টার্টের ভূমিকা কি ছিল, স্টার্টের ভূমিকা কি ছিল বলো, গুরুত্ব কি? তার আগে যে থাকবে সবকিছু জিরো থাকবে, স্টার্টের আগে সবকিছু জিরো থাকবে। স্টার্টের আগে সব জিরো থাকবে তাই তো? হ্যাঁ তো এখানে ওয়ান থাকতে পারে, পারে, হ্যাঁ জিরো তো থাকবে না, ওয়ান থাকতে পারে, ওকে, তো এখানে ওয়ান থাকলো, এখানে ওয়ান থাকলো, সাপোজ ধরো এখানে ওয়ান আছে, এবার ধরো এখানে আই আছে, এবার বলো আই কি কোনো স্টেপ নেবে ওয়ান থাকলে, না নেবে না? না, ওয়ান থাকলে কোনো স্টেপ নেবে না, ইগনোর করবে। এখানে আসলে স্টেপ নেবে কি নেবে না? আচ্ছা, নেবে না। এখানেও যদি আই আসে স্টেপ নেবে কি নেবে না? না, নেবে। তাহলে আই দেখো এই বক্স, এই ওয়ানকে চেক করেছে, আই ওয়াই, আই এই ওয়ানকে চেক করেছিল কি করেনি? হ্যাঁ, করেছিল। এই ওয়ানকেও চেক করলো কিন্তু, হ্যাঁ ও কিন্তু নিজের ইচ্ছেতে সরিয়ে এসছে, এই ওয়ানকেও কিন্তু চেক করলো, করেছে। হ্যাঁ এবার দেখো আই এখানে এসছে আর এখানের ভ্যালু জিরো, সাপোজ বোঝো, এবার বলো কি এই জিরোটাকে কি আমি এই দিকে সরাবো না এই দিকে সরাবো?
বাম দিকে সরাতে হবে। এই দিকে সরাবো, তো এই দিকে সরিয়ে আমি কাকে আনলাম, এখানে আমি জিরোকে আনলাম আর এই ওয়ানটাকে এখানে আনলাম, তাই তো, এই ওয়ানটাকে। এখানে কে আসলো জিরো, এখানে কে আসলো ওয়ান। এবার কি হলো, আমি যেহেতু বলেছিলাম যে স্টার্ট সবসময় কি থাকবে, এমন ঘরে থাকবে যার পেছন অব্দি জিরো, এই জন্য আমি এখানে স্টার্টকে নিয়ে আসতে পারি। এখানে যেহেতু জিরো চলে এসছে, এই অব্দি জিরো, স্টার্ট প্লাস প্লাস করতে পারি সোয়াইপ করার পরে, পারি সুরজিৎ? হ্যাঁ পারি। আর এই ওয়ানকে আমি ইগনোর করে আসতে পারি, কেন? কারণ এই ওয়ানকে এখানে যে ভ্যালুটা আসবে সেটা কি আমি ইগনোর করব কি করব না, এড়িয়ে যাব কি যাব না, সেটা আমি নিশ্চিন্তে করতে পারি। কেন? কারণ এই ওয়ানটা এখান থেকে এসছে, আর এখান থেকেই আমি কিছুক্ষণ আগে চেক করে এসেছিলাম যেটা ওয়ান, তার মানে আমি এড়িয়ে যাই। ঠিক? তার মানে কি, আমি এখনো যেহেতু আমি শিওর হয়ে গেলাম যে কিছুক্ষণ আগে ওয়ান যেহেতু এখানে ছিল, একেই তো আমি সরিয়ে এখানে এসেছি, কোনো প্রসেস করিনি ওয়ান নিয়ে, তার মানে এখনকার ওয়ান নিয়েও কোনো রকমের সোয়াইপ ফাইপ করতে হবে না, আমি চুপচাপ পরের ঘরে এগিয়ে যাই। হয়েছে? হ্যাঁ এই জন্য সোয়াইপ হওয়ার পরে যখন হলো তখন আমি আই প্লাস প্লাস করলাম, স্টার্ট প্লাস প্লাস করলাম। ক্লিয়ার এতটুকু? হ্যাঁ ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার? সবার ক্লিয়ার এতটুকু? সবার ক্লিয়ার? হ্যাঁ, এবার এই বক্সে দেখো, এই বক্সে আমি খেল দেখাই তোমাদেরকে। আচ্ছা, এই বক্সের এই অবধি তোমাদের ক্লিয়ার? দেখো এই বক্সের এই জায়গা অবধি, এইখানে ধরো কি রয়েছে, এইখানে ওয়ান থাকতে পারে, জিরো থাকতে পারে, টু থাকতে পারে, আমরা কি থাকতে পারে জানি না, কেন এই বক্স অবধি আই তো আমাদের যায়নি, কিন্তু এই দিকে কি থাকতে পারে সেটা সম্পর্কে আমরা অবগত, কেন আই এদিক থেকেই আসছে, আই এদিক থেকেই আসছে, আই জিরো থাকলে এদিকে সরিয়ে দিচ্ছিল, ওয়ানকে ইগনোর করে গেছিল, আর টুকে এইদিকে পাঠাচ্ছিল। তো এইখানে কমসে কম টু তো নেই, এই পাশে ওয়ান আছে, জিরো একটা জায়গায় সীমিত, আর ওয়ান আছে, টু তো নেই, এতটুকু শিওর। এই বক্সে বর্তমানে সাপোজ ধরো টু আছে, বর্তমানে টু আছে, বোঝো? এবার খেয়াল করো সবাই একসাথে, দেখো দেখো, ভাল লাগবে, মজার জিনিস। তো বর্তমানে স্টার্ট এখানে দাঁড়ানো, এখানে ওয়ান আছে সবাই, এখানে আমার আই দাঁড়ানো, এখানে এন্ড দাঁড়ানো, ওকে? এখানে টু আছে, এবার টুকে কোথায় পাঠাবো বলো, টুকে কোথায় পাঠাবো? ডান দিকে পাঠানো হবে। এখানে পাঠাতে হবে, তাই তো? হ্যাঁ এইদিকে। তারপর ধরো আমি টুকে এখানে পাঠিয়ে দিলাম, টুকে আমি এখানে পাঠিয়ে দিলাম, এখানে টু চলে এসছে, তো এখান থেকে আমি টুকে পাঠিয়ে দিলাম, তার মানে কি এন্ডকে আমি এখানে নিয়ে আসতে পারি চুপচাপ, পারি? আরে পারি কি না? পারি। কিন্তু এখানে এন্ড, এখানে যে আমি এন্ডকে নিয়ে আসলাম, এখানে কি থাকবে সেটা তো আমি নিশ্চিত করতে পারি না যে এখানে কি ভ্যালুটা, আমি তো শুধুমাত্র প্লাস প্লাস মাইনাস মাইনাস করে নিয়ে আসলাম। এখানে কি জানি যে এখানে ওয়ান আছে না এখানে টু আছে না এখানে থ্রি আছে, আমি কি জানি? বা জিরো কি আছে জানি না, আমি আমি তো এখানে থেকে এখানে নিয়ে আসলাম, আমি যেখানে দাঁড়িয়েছি সেটা তো কম্পেয়ার করতে পারছি না, অর্থাৎ এখানে যে কি আছে সেটা তো জানি না আমি, আমি এখানে যখন দাঁড়িয়েছিলাম এখানেও কি ছিল সেটাও আমি জানতাম না, আমি না বুঝে অবুঝের মতো সোয়াইপ করে দিয়েছি, দিয়েছি। সোয়াইপ মানে কি, এখান থেকে ভ্যালুটা গেলে এখান থেকেও আসবে ভ্যালু, তাই তো? এখান থেকেও ভ্যালু আসবে, কিন্তু এখান থেকে কটা ভ্যালু আসতে পারতো? জিরো আসতে পারতো, ওয়ান আসতে পারতো, টু আসতে পারতো। দেখো জিরো আসলে, ধরো এখান থেকে জিরো আসলো, জিরো আসলো, তো তুমি কিছুক্ষণ আগে যেটা করেছো, এখানে যেটা করেছো যে সোয়াইপ করার পরে আইকে প্লাস প্লাস করে দিয়েছো, আইকে প্লাস প্লাস করে এগিয়ে নিয়ে গেছো, আর এন্ডকে প্লাস প্লাস মাইনাস মাইনাস করে এন্ড স্টার্টকেও প্লাস প্লাস করে এগিয়ে নিয়ে গেছো, আর আইকেও এগিয়ে নিয়ে গেছো, আর এক্ষেত্রে কি করছো, এন্ডকে পিছিয়ে নিয়ে গেলে আইকে যদি তুমি এগিয়ে নিয়ে যাও তাহলে ঝামেলা হয়ে যাবে, কেন? কারণ এখান থেকে তো জিরো আসতে পারে, তো জিরো আসলে তুমি যদি আইকে এগিয়ে নিয়ে যাও, তো এই জিরোকে তো সোয়াইপ করে এখানে পাঠাতে হবে, এই জিরোর তো এখন হিললে করলে না তুমি, অর্থাৎ তুমি সোয়াইপ করে এখান থেকে এখানে আনলে এর তো কোনো হিললে করলে না, কেন কি এই বক্সের যা ভ্যালু আছে সেটা সম্পর্কে তুমি নিশ্চিত নও। এখানে যেমন নিশ্চিত ছিলে যে এখানে এখান থেকে সোয়াইপ করে এখানে আমার ওয়ান এসছে, আর ওয়ানকে আমি নিশ্চিত ইগনোর করে যাব, কিন্তু এখান থেকে যে সোয়াইপ করেছো এখান থেকে যে ওয়ান আসবে না জিরো আসবে না টু আসবে সেটা তুমি কি করে জানো? কারণ তুমি তো এসছো এদিক থেকে, তুমি তো এদিক থেকে আসোনি, তো এদিকের ভ্যালু তো তুমি আইডিয়া জানো না,
তো এই জন্য তোমাকে আইকে এখানে দাঁড় করিয়ে রাখতে হবে যে ভাই আই তুই দাঁড়া, যদি এখানে 1 আসে তাহলে তুই এগিয়ে যাস, কিন্তু যদি 0 আসে তাহলে তো তোকে এদিকে আবার পাঠাতে হবে, বা যদি 1 আসে 2 আসে তাহলে তো আবার এদিকে পাঠাতে হবে। খেলটা বোঝা গেল তো? তার মানে এখানে দেখো, এটুকু যদি আমি পরিষ্কার করি, একদম সাফ সুতরাভাবে লিখি, সাফ সুতরাভাবে আমি এখানে লিখলাম যে বর্তমানে এখানে আমার এন্ড আছে, এই জায়গাটাকে আমি 2 দিয়ে ফিল করব, কিন্তু এখানে কি আছে আমি জানি না। এখানে থাকতে পারে 0, থাকতে পারে 1, থাকতে পারে 2, কিন্তু হ্যাঁ এতটুকু গ্যারান্টি যে এর আগে 2 আছে। ক্লিয়ার? ক্লিয়ার। এবার দেখো এখানে বলছি এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে। হ্যাঁ এই জায়গাতে আমার 1 মানে এখানে 0 আছে, এখানে 0 আছে, এখানে 0 আছে, আর এই জায়গাতে আমি দাঁড়িয়ে আছি, এই জায়গাতে অবশ্যই অবশ্যই 1ই থাকবে, 1ই থাকবে। এখানে আমার স্টার্ট দাঁড়িয়ে আছে, আমার আই এখানে দাঁড়িয়ে আছে, আই সাপোজ ধরো এখানে দাঁড়িয়ে আছে। এবার আই এখানে দাঁড়িয়ে থাকার মানে কি? তাৎপর্য হচ্ছে এটা যে ভাই আই এর স্টার্টের আগে অবধি সব 0, আর আই থেকে স্টার্ট অবধি সব 1ই হবে। কেন? কেননা এখানে 0 হওয়ার কোনো চান্স নেই, প্রথম কথা। কেন? যদি 0 হতো তাহলে একে এই দিকে পাঠিয়ে দিতাম, ঠিক না বেঠিক? যদি 2 হতো তাহলে এই দিকে পাঠিয়ে দিতাম। তার মানে কি আই এর এই দিক থেকে এই অবধি আমি প্রসেসিং করে এসেছি, আমি গ্যারান্টি দিচ্ছি যে এখান থেকে যদি আই যে এরিয়া পেরিয়ে এসছে তার মধ্যে 0 থাকলেও এইদিকে পাঠিয়ে দিত, আর 2 থাকলে এদিকে পাঠিয়ে দিত। তার মানে কি স্টার্টের এইখান থেকে এই অবধি শুধুমাত্র অনে ভরপুর। গ্যারান্টি দিয়ে বলতে পারি, গ্যারান্টি দিয়ে বলতে পারি, গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো এই সুবিধের জন্য আমি তখন বলেছিলাম যে বাবা যে দেখ, যে এখানে যদি 0 থাকে তাহলে সেই 0টাকে তো এর সঙ্গে সোয়াইপ করতে হবে। আর যেহেতু তুই আই এখান থেকে পেরিয়ে এসছিস, তো তুই জানিস এখানে কি আছে, তুই গ্যারান্টি দিয়ে বলতে পারিস এখানে 1 আছে, আর 1 থাকলে তো তোকে প্লাস প্লাস করে যেতে হবে। তো তুই আর নতুন করে ভাবিস না যে এখানে 1 আছে না কি আছে, তুই একদম সিম্পল সা প্যারা সা করে এটা করে দে যে সোয়াইপ করার পরে, এখানে যখন 0 আসবে তখন স্টার্টটাকে এখানে নিয়ে আসিস, প্রথম সোয়াইপের পরে প্লাস প্লাস করে দিস স্টার্টটাকে সরিয়ে। আর তুই যেখানে দাঁড়িয়ে আছিস আই, সেখানে তো 1 এসছে, তুই এখানে আই প্লাস প্লাস করে দিস। কেন প্লাস প্লাস করি? কারণ তুই শিওর যে ভাই সোয়াইপের পরে এদিক থেকে 1ই আসবে। কেন? কিছুক্ষণ আগেই বুঝিয়ে বললাম। তো এখানে তুই করে দিতে পারিস। হ্যাঁ, তো তুই ধর এখান থেকে করে, এখানে এবার 1 আছে, এখানে তুই আছিস, এবার এখানে আছিস, এখানে দাঁড়িয়ে আছিস। তো আই বর্তমানে কোথায় দাঁড়িয়ে আছে? তো বর্তমানে কোথায় দাঁড়ানো? এখানে 0, এখানে হচ্ছে কি স্টার্ট, এখানে সাপোজ 1 আছে, 1 আছে, 1, এখানে ধর তোর তুই দাঁড়ানো, আই দাঁড়ানো আছে, এখানে আই দাঁড়ানো আছে। যেহেতু এখান থেকে এখানে এসছিস, তো তুই গ্যারান্টি দিতে পারছিস যে ভাই আমি কোনো পাপ করে আসিনি, আমার কোড কোনো পাপ করেনি। আমি 0 থাকলে এখানে পাঠানোর গ্যারান্টি নিয়েছিলাম, 2 থাকলে ওইদিকে পাঠানোর গ্যারান্টি নিয়েছিলাম, আর 1 থাকলে আমি এদিকে রেখেছিলাম। তার মানে কি স্টার্টের আগে থেকে এই অবধি পুরো অঞ্চলটুকু আইয়ে ভরপুর। ওকে, ঠিক আছে, আছিস, এখানে তুই দাঁড়িয়ে আছিস। দেখ দেখ, এটার সাথে সোয়াইপ করলে তুই গ্যারান্টি দিতে পারবি যে এখান থেকে 1ই আসবে, কিন্তু এখান থেকে সোয়াইপ করলে তুই গ্যারান্টি দিতে পারবি না। কেন দিতে পারবি না? কারণ তুই এখনো যাসই তো নেই ওইদিকে, না ওইদিকে কি আছে তুই তো জানিস না। তো তুই দেখলি যে এখানে 2 আছে, তুই বললি যে ওকে ওকে, আমি যখন কথা দিয়েছি যে 2 থাকলে এদিকে সোয়াইপ করে পাঠাবো, তো আমি পাঠাবো, ভালো কথা। তো ধর 2 এখানে সোয়াইপ হয়ে গেল, কিন্তু ভাই এখান থেকেও তো একটা ভ্যালু আসবে। সেই ভ্যালুটা কি হবে? সেই ভ্যালুটা 0 হতে পারে, সেই ভ্যালুটা 1 হতে পারে, অথবা 2 হতে পারে। ধর 1 হলো, 1 আসলো, তাহলে তো তুই চুপচাপ এগিয়ে যেতে পারতি, যে কারণ তুই 1 হলে চুপচাপ এগিয়ে যাবে, কিছুক্ষণ আগে প্রমিস করেছিলি। বাট যদি 0 হতো বা যদি 2 হতো, তাহলে কি এগিয়ে গেলে হতো? কেন? কারণ তুই যখন এগিয়ে যেতি আই, তখন কি হতো? এখানে 0 রয়ে যেত বা এখানে 2 রয়ে যেত। কিছুক্ষণ আগে তোর রুলসকে ভায়োলেট করছে। কেন? তুই বলেছিস যে আমি যেখানে দাঁড়িয়ে আছি আই, তার আগে থেকে স্টার্ট অবধি সব জায়গায় 1 থাকবে। তুই তো ভায়োলেট করছিস না। এই জন্য যখন তুই পরের কেসে সোয়াইপ করবি, তোকে ওখানে দাঁড়িয়েই থাকতে হবে, কারণ তুই জানিস না যে পরবর্তী পদক্ষেপ কি হতে যাচ্ছে। ঠিক আছে? তো তার মানে কি, তার মানে কি এখানে যদি আমি আরো একবার পরিষ্কার করে দাঁড় করাই, পরিষ্কার
তার মানে হচ্ছে কি এখানে দাঁড়াচ্ছে যে ভাইয়া ভাইয়া যেদিকে দেখো এখানে 1 আছে, ভালো কথা। এই বক্সের জন্য যখন 2 থাকবে, 2 এর জন্য যখন আমি সোয়াইপ করছি, অর্থাৎ এটা যদি i হয়, যখন a অফ i ইকুয়াল টু 2, ঠিক ওই মুহূর্তে আমি কি করলাম, আমি সোয়াইপ করলাম যে বাবা এখানে n ছিল, n কে সোয়াইপ করে দাও, আমি সোয়াইপ করলাম SW, সোয়াইপ করে দিলাম a অফ যে n ছিল, অর্থাৎ এর ভ্যালু এখানে, এর ভ্যালু এখানে, অর্থাৎ তোমার হৃদয় আমার হোক, আমার হৃদয় তোমার হোক। হয়েছে, গেল, সোয়াইপ হয়েছে। বাট এখানেই ঝামেলা কোথায়? এখান থেকে যে 2 যাবে সেটার গ্যারান্টি দিলি, কারণ তুই সবে চেক করে দেখলি যে এটা 2, কিন্তু এখানে যে কি ভ্যালু ছিল সেটা তুই জানিস না। এখান থেকে 3টে ভ্যালু আসতে পারে, 2 আসতে পারে, 1 আসতে পারে, 0 আসতে পারে। 3টে ভ্যালু আসলে 3 রকমের পারফর্ম করতে হবে। কি, 0 আসলে এদিকে পাঠাতে হবে, 1 আসলে ইগনোর করে যেতে হবে, মানে কি প্লাস প্লাস করতে হবে, আর 2 আসলে এদিকে আবার পাঠাতে হবে। তো 3টে কেস, তার মানে কি তুই আগের বার সোয়াইপ করে যেমন ফুট করে প্লাস প্লাস করে গেছিলি, এবার আর সেই সুযোগ তোর নেই, তাই না? এবার আর তোর প্লাস প্লাস করার সুযোগ নেই। অর্থাৎ এরকমটা হলে শুধুমাত্র তোর এন্ড মাইনাস মাইনাস হবে। এন্ড এখানে আসবে কেন? গ্যারান্টি দেওয়ার জন্য যে আগে অব্দি 2 আছে, এন্ড মাইনাস মাইনাস হবে শুধু, কিন্তু আই ওখানেই দাঁড়িয়ে থাকবে, স্ট্যাটিক থাকবে, আই কোথাও এগোবে না। কেন? কারণ এখান থেকে যে কোনো ভ্যালু আসতে হবে, তাদেরকে একটা দফা করতে হবে যে তাদের এদিকে পাঠাবো না, ওদিকে পাঠাবো না, ওদিকে পাঠাবো। কেন? আই গ্যারান্টি দিচ্ছিল যে ভাই আমার আগে অবধি সমস্ত জায়গা ক্লিয়ার। ওকে, ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার। তো আমরা কোডটা কিভাবে সাজাবো দেখো, দেখো এখান থেকে দেখো, এবার কোড সাজানোর পালা। এখানে সাপোজ ধরো 0 আছে, এখানে 1 1 1, কোনো একটা স্টেজে আমরা স্টার্ট এখানে আছে, স্টার্ট এখানে আছে, স্টার্ট তো এখানেই থাকবে, এখানে থাকবে না। স্টার্ট সবসময় কোথায় থাকবে? 0 শেষের আগে অবধি, তাই তো? এখানে সাপোজ ধরো যে কি আছে, এখানে সাপোজ ধরো যে 2 আছে, এখানে কে আছে, এখানে কে থাকবে, এন্ড আছে। এখানে আমি কোনো নম্বর রাখলাম না, এখানে নম্বর রাখলাম যেন আমি শিওর। দেখো, যখন আমার আই এখানে থাকবে, এর ভ্যালু 0, আর এখানে ধরো 2। আচ্ছা সবাই বলো, যখন আমার আই এখানে থাকবে, যখন ইফ এ অফ আই ইকুয়াল টু 0, বাবা সোয়াইপ তো আমি করবোই, তাই তো মহারাজ? সোয়াইপ করবো তো, সোয়াইপ করবো। কার সাথে কার সোয়াইপ করবো? 0 আছে যখন, ঠিক ঠিক। তার মানে কি করব, এ অফ আই তার সাথে সোয়াইপ করে দেবো এ অফ এস, হলো সোয়াইপ। এখান থেকে সোয়াইপ হয়ে এখানে 1 আসবে, এখানে 2, এখানে 0 আসবে। তখন আমি জানলাম যে 0-র এরিয়াটাকে বাড়াতে হবে, কারণ এইখান থেকে এই অবধি আবার 0, তো আমি কি করলাম, স্টার্ট প্লাস প্লাস করে দিলাম। এবং যেহেতু এই 1কে আই এখানে, যেহেতু আমার আই এদিক থেকেই এসছে, আই 1কে প্রসেস করেই এসছে এখানে, কেন আই জানে যে এদিকে 1ই থাকতে পারে, কেন 1কেই ইগনোর করে এসছি, 2কে তো ওইদিকে পাঠাবো, তার মানে কি 2 তো এদিকে থাকবে না, 0 কেউ এস এর ওই পাশে পাঠিয়ে দিচ্ছি, তার মানে কি যার সঙ্গে সোয়াইপ করেছে সে অনই হবে, যাকে ইগনোর করে এসে, তো আমি বোকার মতো এখানে আই প্লাস প্লাসই করতে পারি। এটা একটা কেস হলো, হয়েছে। দ্বিতীয় কেস কি হতে পারে, দ্বিতীয় কেস কি হতে পারে, যে এ অফ আই কি হবে, বলো এ অফ আই ইকুয়াল টু 2, এ অফ আই ইকুয়াল টু 2। সেক্ষেত্রে কি হবে? অর্থাৎ দেখো, এই প্রসেসটা হয়ে যাওয়ার পরে
এস প্লাস প্লাস হয়ে গেছে, এস এখানে এসছে, আই প্লাস প্লাস হয়ে গেছে, আই এখানে এসছে। তো বর্তমানে আই এর ভ্যালু কত? 2। তো এবার কার সঙ্গে ওকে সোয়াইপ করব? এই স্টার্টের সাথে সোয়াইপ করব না এন্ডের সাথে সোয়াইপ করব? এন্ডের সাথে সোয়াইপ করব। তার মানে কি আমি এখানে লিখলাম সোয়াইপ এ অফ আই কে সোয়াইপ করলাম এ অফ এন্ডের সাথে, হয়েছে। তার মানে এই ভদ্রলোক এখানে গেল। তো এন্ডকে আমি এবার এখানে নিয়ে আসতে পারি, কেন এন্ড দায়িত্ব নিচ্ছে যে তার আগে অবধি সবাই থাকবে, তো এন্ডকে আমি মাইনাস মাইনাস দিলাম। কিন্তু এখান থেকে যে ভ্যালুটা আসছে সেটা কি হতে পারে? 0 হতে পারে, 1 হতে পারে, অথবা 2 হতে পারে, আমি জানি না। তো এই জন্য আমি আইকে আগে যেমনটা এগিয়ে নিয়ে গেছিলাম এবার আর এগিয়ে নিয়ে যাব না। কেন? কারণ আগে তো জানতাম, শিওর ছিলাম 1 আসবে, তো এগিয়ে নিয়ে গেছিলাম, বাট এখন তো শিওর নই। এই জন্য আমি আইকে ওই জায়গাটাই রেখে দেব। হলো? তার মানে কি? তার মানে হচ্ছে এবার এখানে 2 আছে আর এখানে কত আছে? 2 আছে। এবার এই জায়গার পালা। এই জায়গায় যদি সাপোজ ধরো কত থাকতে পারে? 0 থাকতে পারে। তো পরবর্তী সময়, পরবর্তী পদক্ষেপে যখন আবার শুরু হলো, আবার প্রসেস করতে করতে এইখানে গিয়ে লাইনটা ঠেকবে যে এ অফ আই, কারণ আই তো ওখানেই দাঁড়িয়ে আছে, কত? এ অফ আই ইকুয়াল টু 2। তখন তুমি কি করলে? আবার সোয়াইপ করলে। সোয়াইপ করার পরে এখানে কত আসলো? এখানে 2 আসলো, আর এই 0 এখানে আসলো। কিন্তু যেহেতু তুমি সোয়াইপ করেছো এন্ডের সঙ্গে, সেহেতু এবারও তুমি আইকে সরাবে না, এবারও তুমি আইকে দাঁড় করিয়ে রাখবে। পরবর্তীবার লুপ ঘুরে যখন এখানে আসলো, এবার আই দাঁড়িয়ে দেখলো কত? আই বলছে যে আমার ভ্যালু 0। 0 হলে এবার আইকে সোয়াইপ করবো কার সাথে? এই স্টার্টের সাথে। এই স্টার্ট আর আই সোয়াইপ হয়ে এখানে আসলো। যেহেতু এবার সোয়াইপ হয়ে গেলে, এবার তুমি প্লাস প্লাস করে এগিয়ে নিয়ে গেলে। কেন? কারণ তুমি জানো যে বাবা কি, তুমি জানো যে আমি শুধুমাত্র 1 হলে এগিয়ে নিয়ে যাচ্ছি। তো এটা হচ্ছে আমার ওয়ে, এভাবে এগিয়ে যাব। তো প্রসেসগুলো যদি আমি লিখি, তো আমি কি করছি? প্রথমে ওয়াইল লুপ, প্রথমে একদম খেলার শুরুতে তো আমার এখানে থাকবে, স্টার্ট থাকবে এখানে, এন্ড থাকবে এখানে, এন্ড খেলার শুরুতে। কারণ আমি জানি যে স্টার্ট এর আগে অবধি সব 0 আছে কাল্পনিকভাবে। কেন? কারণ খেলার শুরু এখানে কেউই নেই, তো আগে অবধি প্রথম থেকেই শুরু। আর এন্ডের আগে অবধি সব 2 আছে, তো খেলার শুরুতে আমরা এখানে থাকবো। তো খেলার শুরুতে আমাদের কি হবে? স্টার্ট থাকবে 0-তে, এন্ড থাকবে n-1-এ। ক্লিয়ার? ফার্স্ট স্টেপস ডান, ডান, ডান। সেকেন্ড শুরুতে কি হবে? আমরা বলেছিলাম কি হবে? এখান থেকে আই যাত্রা শুরু করবে কোন অবধি? এন্ডের আগে অবধি। অর্থাৎ এন্ড যেখানে থাকুক না কেন, অর্থাৎ এন্ড যদি এই অবধি নিশ্চয়তা দেয় যে আমি এখানে আছি, এর আগে অবধি 2 বসিয়ে এসছি, তাহলে আমার আই এর তো এন্ডকে পেরিয়ে যাওয়ার কোনো দরকার নেই। কেন? কারণ এন্ডের আগে অবধি আর স্টার্টের মাঝখান অবধি আমার আই এর যাত্রাপথ, ও ওই জায়গাটুকুকে ও প্রসেস করতে চায়। তো এই জন্য আমার আই সবসময় কোথা থেকে চলবে? এখান থেকে শুরু হলো, কিন্তু ওর শেষ হবে কোথায়? এন্ডের আগে অবধি। তো এই জন্য আমি একটা ওয়াইল লুপ টানবো। আমার যে আই এখান থেকে শুরু হবে, আর এন্ড যেখানে থাকুক না কেন তার এন্ড অবধি যাবে, আই গ্রেটার দ্যান ইকুয়াল টু এন্ড। অর্থাৎ এন্ডকে পেরিয়ে যাবে না। অর্থাৎ ধরো এন্ড এখানে দাঁড়িয়ে আছে, আর এর আগে 2 অলরেডি আছে, তো এখানে গিয়ে কি করবে? কারণ এন্ড তো বলেই দিয়েছে যে আমার পরে সব 2 থাকবে, তাই নতুন করে গিয়ে কি করবে? অলরেডি তো ওই অবধি শর্টেডই আছে। ওকে, ক্লিয়ার? এ অবধি চলবে। অর্থাৎ আমার ওয়াইল লুপে এটা এখান থেকে শুরু হলো, হয়েছে স্টার্ট গেন। ক্লিয়ার? ক্লিয়ার। এবার আমার খেলা শুরু করি। প্রথমে আমি বলি যে আমার যদি কি হয়, যে আই যেখানে দাঁড়িয়ে আছে সেটা যদি হয় কি, সেটা যদি হয় এ অফ আই যদি ইকুয়াল টু হয় 0। আর কিছুক্ষণ আগেই তোমাদেরকে দেখিয়েছি যে অফ আই যদি ইকুয়াল টু 0 হয়, তখন আমাদের কি করতে হবে বলো? আমাদের কাজ কি? আমাদের কাজ সোয়াইপ করা। সোয়াইপ কি করবো? সোয়াইপ, বলো, এ অফ আই এর সাথে কার সোয়াইপ করব? স্টার্ট। মনে আছে তো কিছুক্ষণ আগে? এখানে 0 এখানে স্টার্ট দাঁড়িয়ে আছে, আই সাপোজ এখানে দাঁড়িয়ে আছে, এখানে 1
1, এখানে আই দাঁড়িয়ে আছে, এখানে 0 আছে, তো এদের সাথে সোয়াইপ করব। হ্যাঁ, এটার ইনিশিয়াল লুক এরকম, বাট এরকম এই প্রসেস অবলম্বন করলে এরকম একটা রূপ ধারণ করে এটা। তো এর সাথে সোয়াইপ করব, তারপরে কি করব বলো, বলো জ্ঞানী মহারাজ, বলো কি করব, প্রীতম বলো কি করবে এরপরের স্টেপসে। সোয়াইপ করেছি, এস প্লাস প্লাস এস প্লাস প্লাস, কারেক্ট। কেন এখানে 0 চলে এসেছে, তো 0কে এর আগে নিয়ে যেতে হবে বলার জন্য যে 0-র পেছন অব্দি 0 আছে, তারপরটা আই প্লাস প্লাস আই প্লাস প্লাস, কারেক্ট কারেক্ট। কেন আমরা জানি আই হলে আই ইকুয়াল টু 1 হলে আমরা ইগনোর করে যাচ্ছিলাম, কেন আমাদের কাজ ছিল কি স্টার্টের এই দিকে 0 করা আর এন্ডের ওই পাশে 0 করা। আই এর কাজ হচ্ছে ভেতরগুলোকে 1 রাখা, আর 1 0 থাকলে এদিকে ওদিকে পাঠিয়ে দেওয়া, এটা ছিল আই এর কাজ। তো আই ইগনোর করে যাচ্ছে, তো আই এদিকে প্লাস প্লাস করে গেল, হয়েছে। এটা যদি না হয় তাহলে কি হতো, এলস ইফ ই অফ আই ইকুয়াল টু যদি 2 হতো, তাহলে আমার কি কাজ করতে হতো বলো। ধরো এখানে 2 আছে, এটা আমার এন্ড, আমাকে বলবে অয়ন, অয়ন কি করতে হতো আমাকে, অয়ন, অয়ন সামন্ত, অস্মিত বল কি করতে হতো। হ্যাঁ দাদা ওখানে সোয়াপ এ অফ হ্যাঁ সোয়াইপ, এক্স্যাক্টলি, প্রথম তো সোয়াইপ করতাম আমরা, কারেক্ট, প্রথম হ্যাঁ। সোয়াইপ করতাম, সোয়াইপে কি করতাম যে বাবা যেখানে আমি দাঁড়িয়ে আছি সেই জায়গা থেকে এন্ডের যে জায়গা ছিল ওখানে সোয়াইপ করবো, হ্যাঁ। তো এ অফ আই সাথে এ Comma অফ এন্ড A of আমি সোয়াইপ করব। কিন্তু হ্যাঁ। এখানে একটা কিন্তু আছে, কি এন্ড তো আমি নিশ্চিত যে এখানে 2 চলে এসছে, সেটা তো নিশ্চিত, তো এন্ডকে আমি মাইনাস মাইনাস করবো, এ ব্যাপারে তো নিশ্চিত যে এন্ডকে সরিয়ে নিয়ে আসলাম, তাই তো। হুম, কিন্তু সোয়াইপের ফলে এই বক্সে কি এসছে সেটা সম্পর্কে আমি অবগত নই। এখানে কি আসতে পারতো, 1 আসতে পারতো, 1 আসলে আমি এগিয়ে যাব সেই ডিসিশন করতে পারতাম, কিন্তু 1 যে আসবে সেটা সিউরিটি নেই। 0 আসতে পারতো, 0 আসলে আমাকে এইদিকে পাঠাতে হবে, আবার 2 আসলে আবার আমাকে এইদিকেই পাঠাতে হবে আরেকটা জায়গায় এখানে। তো এই যেহেতু আমরা অবগত নই, সেহেতু আমরা আই এখানে প্লাস প্লাস করলাম না, এখানে অ্যাজ ইট ইজ ছেড়ে দিলাম। এই প্রসেসটা যখন আবার নেক্সটের পদক্ষেপে চলবে তখন এটা হতে থাকবে। আর এলস মানে কি, এলস মানে কি, অর্থাৎ দেখো প্রথম বক্সটা 0 হতে পারে, না হলে সেটা 2 হতে পারে, নয়তো কি হবে 1 হবে। এলস মানে কি 1 হবে, তখন কি করবো আমি আই প্লাস প্লাস, তাই তো। এলস মানে 1 হবে, এখানে যদি 1 থাকে, এখানে 1ও তো থাকতে পারতো, হয়তো ধরো 0 থাকলো না, তাহলে এই বক্স এক্সিকিউট হলো না, 2 হলো না, এই বক্স এক্সিকিউট হলো না, তখন কি হবে, তার মানে এখানে 1 আছে, তখন প্লাস প্লাস এগিয়ে যাবে, সেইটাই কারেক্ট। বোঝা গেল সবার কাছে। তো এটা যদি আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে করি তোমাদের কাছে, দেখো এটা মজার কোশ্চেন, কিন্তু এই সমস্ত কোশ্চেন করলে না নিজেদের স্মার্ট হবে, তুমি ভাবো। তাহলে কি বলছি আমি বললাম যে আমার কাছে যে লুপটা দেওয়া আছে, মানে অ্যারে দেওয়া আছে, তার প্রথমটা হবে এখানে স্টার্ট, আর এখানে কি হবে এন্ড। হ্যাঁ, তার আগে আমি বোঝানোর জন্য আমি এভাবে দেখিয়েছি যে এটা ধরো হচ্ছে তোমার এখানে সব সব 0 0 করা আছে, এখানে তোমার স্টার্ট আছে, ঠিক আছে। যেহেতু এখানে 1ই থাকবে বাই দ্য ওয়ে, এখানে তোমার 2 আছে, 2 আছে, এখানে কি হবে তোমার এন্ড হয়েছে, মানে সরি এখানে এন্ড হবে, এখানে না, এখানে এন্ড হবে। কোনো একটা ধাপের কথা বলছি, এই কোডের চলাকালে, কোডের জীবন দশায় কোনো একটা ধাপের কথা বলছি। এবার বলো যে দেখো এখান থেকে তো এই অবধি শর্টেড, এখান থেকে এই অবধি শর্টেড, তো তোমার নতুন করে তো আর ঝামেলা পাকানোর দরকার নেই, তোমাকে কি করতে হবে, তোমাকে আইকে এখান থেকে এই অবধি নিতে হবে আইকে, এবং আই এর কাজ হবে কি, আই এর কাজ হবে যে ভাই যদি 0 থাকে এদিকে পাঠানো, 2 থাকে এদিকে পাঠানো, আর 1 থাকলে এদিকেই রেখে দাও, অটোমেটিক্যালি সমস্যার সমাধান হয়ে যাবে, এটা আমাদের স্কিল, তাই তো। তার মানে কি আই এর অবলম্বন পথ কোথা থেকে, আই শুরু হবে স্টার্ট থেকে শুরু করে এন্ড অবধি যাবে, সেখানে কি করবে 0 থাকলে এদিকে ফেলবে, 1 2 থাকলে এদিকে ফেলবে, 1 থাকলে অটোমেটিক ইগনোর করে যাবে, হলো। তো সেইটা লেখার জন্য আমি কি করলাম, এখানে এভাবে লিখলাম যে while loop I greater than equal to end,
এই অবধি সে এগোবে, তার যাত্রাপথ এরকম হতে হবে। ঠিক আছে, তো এখানে এটা তো একটা মাঝামাঝি স্টেজ দেখালাম। শুরুতে এরকম থাকে, শুরুতে স্টার্ট বলছে কি যে আমি এখানে দাঁড়িয়েছি, তার মানে কি আমার অ্যারের আগে অবধি অর্থাৎ জিরোর আগে অবধি সব অ্যারে শর্টেড, মানে কি কিছুই না। এন্ড বলবে কি আমি লাস্টে দাঁড়িয়েছি, তার সব আগে অবধি সবাই শর্টেড, টু মানে কিছুই নেই। তো এখানে আমি লিখছি যে স্টার্ট ইকুয়াল টু 0 হবে, এন্ড ইকুয়াল টু n-1 হবে, আর কি আই ইকুয়াল টু কি হবে, আই কোথা থেকে শুরু করব, যেখানে স্টার্ট দাঁড়িয়েছিল সেখান থেকে তো আইকে শুরু করছিলাম, ওই জায়গা থেকে এন্ড অবধি যাবে, অর্থাৎ ওই জায়গা থেকে স্টার্ট যেখানে দাঁড়িয়েছে এখান থেকে আমি শুরু করলাম কি, ওকে শুরু করলাম, ভালো কথা। এখানে 0 দিয়ে শুরু করতাম, একই ব্যাপার। তো এন্ড যদি এখানে চলে আসে কখনো, তাহলে আই ওই অবধি এন্ডকে আর পাড়াবে না, আই এন্ড এখানে দাঁড়িয়ে থাকলে এন্ডকে আর আই মারাবে না, তাই ওকে ঠিক আছে। তো প্রথম কেস কি হতে পারে, প্রথম কেস অনিক কি হবে, প্রথম কেস কি হবে, আই এখানে দাঁড়িয়ে আছে, প্রথম কেস কি হবে, এ অফ আই ইকুয়াল টু 0, তাই তো? তাহলে কি করব আমি, সোয়াইপ। কার সাথে করব, দেখো আই যদি এখানে দাঁড়িয়ে থাকতো তাহলে আমি কার সাথে সোয়াইপ করতাম, এখানে যদি 0 থাকতো এর সাথে এর সোয়াইপ করতাম। তো আমি কি করতাম, এ অফ আই এ অফ এস সোয়াইপ করতাম। কিন্তু যেহেতু এটা দুজন এক জায়গায় দাঁড়িয়ে আছে, তো টেকনিক্যালি একই হচ্ছে ব্যাপারটা। কারণ প্রথমবার একটু হয়, তখন আবার ঠিক হয়ে যাবে, কারণ সবাই যাত্রা শুরু করছে, তো ওই সোয়াইপ আর ও যেখানে যদি 0 থাকে তো নিজেরাই সোয়াইপ হয়ে যায়, তারপরে এগিয়ে যায়। ওটা তোমরা ড্রাই রান করলে দেখতে পারবে যে ঠিক আছে এটা হয়ে গেছে। হ্যাঁ, তো এখানে আমি কল্পনা করে ওখানে দেখালাম। তো তখন কি করব, আইকে আমি প্লাস প্লাস করবো আর এসকে আমি প্লাস প্লাস করবো। কেন? কারণ আমি জানি যে আমি এখান থেকে শুরু করেছি, আমি নিজেই একদম প্রথম ধাপ আমার এখান থেকেই শুরু হয়েছে। তো আমি জানি যে এখানে এস এর আগে অবধি আমার 0 আছে, আর এস থেকে আমার অবধি সব 1 আছে। তো এস আর আমি যেহেতু এক জায়গায় দাঁড়িয়েছি, তার মানে কি আমাদের ওই জায়গাতেই তো 2 থাকলে আমি ওখানে পাঠাতাম। তো আমি নিশ্চিত যে আমি আই প্লাস প্লাস করলাম আর এস প্লাস প্লাস করে দিলাম। ভালো। এলসেফ দিতে হবে, এলসেফ না দিলে হবে না, কিন্তু একবার একটা এক্সিকিউট হবে। এটা কি হতে পারতো, 2 হতে পারতো, মানে সরি আই ইকুয়াল টু কত হতে পারতো, 2 হতে পারতো। 2 হতে হলে অবশ্যই কি করতে হতো আমাকে, 2 হলে কি করতে হতো, এখানে যদি 2 হতো তাহলে আমার কি করতে হতো, একে এখানে পাঠাতে হতো এই বক্সে। তো আমি সেটা লিখলাম যে এ অফ আই আর হচ্ছে কি এ অফ এন্ড এর মধ্যে সোয়াইপ। তো সোয়াইপ সেটার পরে কি করতে হতো, এখানে যে এন্ড ছিল তাকে আমাকে এই ঘরে সরাতে হতো। কেন? কারণ এখানে 2 চলে এসছে, তো এন্ডকে আমি করতাম কি মাইনাস মাইনাস। কিন্তু সোয়াইপ মানে কি এখান থেকে এখানে যাওয়া, তো এই ভ্যালুটা যে 0 হলো 1 হলো না 2 হলো সেটা গ্যারান্টি নেই, যেমনটা গ্যারান্টি এখানে ছিল। এই জন্য আমি আইকে বাড়ালাম না, আইকে ওভাবেই রাখতে দিলাম যে এখানে হতেই পারে কালকে 0 এসছে। এরকমটা যদি না হতো, এরকমটা যদি না হতো, তার মানে কি ধরো এখানে 1ই আছে, তার মানে কি এখানে এগিয়ে যাবে সামনের দিকে, অর্থাৎ এখানে 1 এখানে 1 এখানে 1, তাহলে এগিয়ে যাও কি আছে, তো এখানে যাবে কি আই প্লাস প্লাস। এরকমটা কেউ যদি না হয় তাহলে আই প্লাস প্লাস। তো এইভাবে কোডটা করলে আমাদের হয়ে যাবে। ওকে, ক্লিয়ার সবার কাছে?